দিদি খাও তো দেখি হ্যালো বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন বাজে হবে 11টা হয়ে গেছে, 11টা 2 বাজে। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে। সকাল থেকে শরীর খুবই খারাপ ছিল, তো সেই জন্য ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে। তো ঘুম থেকে উঠে যেদিকে রান্নাঘরে চলে আসছি, রান্না বান্না শুরু করে দিয়েছি। আর ওদিকে আমার ঘরে আমার ভাগনা এসেছে। তো ভাগনার সঙ্গে দুই ফ্রেন্ড এসেছে, দুজন। তো ওদেরকে আমি চা মুড়ি জিলাপি দিয়েছি। তো এখন আমি দিকে রান্না বান্না করছি। তো রান্না বান্না করে তো খাওয়া দাওয়া করে সবাই মিলে যাব মেলা দেখতে। তো আমাদের এখানে তো কুঞ্জ মেলা হচ্ছে, আগেই বলেছিলাম। তো মাঝখানে যে বসে রয়েছে এটা হচ্ছে আমার দিদির ছোট ছেলে, আর দুজন হচ্ছে ওর বন্ধু। তো ওরা কিছুক্ষণ বসে আবার খাওয়া দাওয়া করে চলে যাবে। তো এদিকে আমার বৌদির মেয়ে আর দিদির মেয়ে, ওরা এসেছিল আগের দিন রাত্রেই। তো রাত্রে মেলাতে এসেছে। তো মেলা থেকে এসে আমার সঙ্গে একটু দেখা করে গিয়েছে। তো ওদেরকে চাটা করে দিয়েছে, চা খেয়ে আবার চলে গেছে মেলাতে। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কাজ রয়ে গেছে কম্পিউটারে, সেজন্য আমি আর যেতে পারলাম না। তো আমি পরে রাত্র 10টার দিকে বেরিয়েছি। তো সেদিন তো আর দেখানো হলো না, সেই জন্য আজকে ব্লগে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের কুঞ্জ মেলার অতিথি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। এটা কে ও বাবা এখন চিনে। আর ওইটা কি? এখন সবাই চিনে মোটামুটি। তো কাল থেকে আমাদের এখানে কুঞ্জ মেলা স্টার্ট হয়েছে। সোমবার, মঙ্গলবার, বুধবার সকালে লাস্ট থাকবে। তো কালকে গিয়েছিলাম রাত্রে, তো কোনো ভিডিও করা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। তো আজকে আবার যাব, খাওয়া দাওয়া করে সবাই মিলে যাব। তো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। যদি চাই তো অবশ্যই শেয়ার করবো আমাদের এখানে কুঞ্জ মেলা। তো চলো পরে আবার কথা বলছি রান্না বান্না করে। কি কি রান্না করছি সেটা একবার দেখে নিই। তো এখানে হচ্ছে আলু বেগুন মোলা দিয়ে এটা করব মাছের ঝোল। মাছটাকে আমি ভেজে রেখে দিয়েছি এখানে, এখানে। আর এখানে একটু শাক বানিয়ে রেখেছি বাটির মধ্যে। তো এখন মাংস আনতে গেছে, আনার পর ওটা রান্না করব। তো আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, তার জন্য একটু মশলা বেটে নিচ্ছি, আদা বেটে নিচ্ছি। আর একদমই শর্টকাট আজকে রান্না করছি, যেহেতু শরীরটা একদমই ভালো নেই, রান্নাবান্না করার একদমই ইচ্ছে ছিল না। বাট অতিথি এসেছে যেহেতু রান্নাবান্না তো করতে হবে, তো সেই জন্য বেশি কিছু বানাচ্ছি না, শুধু শাক রান্না করেছি, মাছের ঝোল করেছি, আর এটা হচ্ছে মাংস বানাচ্ছি। তো আমার দিদি ওরা এসছে, কাল রাত্রে এসেছিল, তো একটু দেখিয়েছি। তো ওদেরকে বলেছি আসার জন্য, কিন্তু মনে হচ্ছে ওরা আসবে না, কেন কি মেলাতে বেরিয়ে পড়েছে। তো আমি ইচ্ছে আছে যাব, গিয়ে দেখা করব মেলাতে, কিন্তু সময় হলে যাব, না হলে তো যাওয়া হবে না। তো দেখি কি হয়। তো আমি ফাইনালি রেডি হচ্ছি। তো এখন বাজে রাত্র 8টা। তো ভেবেছিলাম দিনে যাব, কিন্তু দিনে একদমই যেতে পারিনি। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কাজ সাথে সাথে সে আমার রাত্র হয়ে গেছে অনেকটা। তো সেই জন্য রাত্রে দিনে যাওয়া হয়নি। তো রাত্রেই এসেছি মেলাতে, এখন বাজে রাত্র 8টা। তো 8টার সময় এসেছি, 10টার সময় বাড়ি গিয়েছি। আর সেরকম কিছু ঘোরাঘুরি হয়নি। আর মেলাটা একদম মোটামুটি হয়েছে ভালোই, এতটা ভিড় হয়নি। আমি যখন গিয়েছি তখন একটু কম ছিল, আগের দিন প্রচণ্ড ভিড় ছিল। বাট আমি তো পরের দিন গিয়েছি, পরের দিন একদমই ভিড় ছিল না, যার জন্য একটু ভিডিও করতে পেরেছি। আর ভালো লেগেছে, আর ঘুরে বেশ ভালোই লেগেছে। এত বড়ও হয়নি মেলাটা, জাস্ট ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর হয়েছে মেলাটা। ছোট বলতে রাসমেলার তুলনায় আমার অনেকটা ছোট লেগেছে, তো ওটাই, কিন্তু গ্রামের তুলনায় অনেকটা বড়ই হয়েছে। এটা হচ্ছে আমাদের মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, যেখানে মেলাটা হচ্ছে সেই মন্দির। তো রাধাকৃষ্ণ ঠাকুর খুব সুন্দর মন্দিরটা সাজিয়েছে, কিন্তু দিনে আসলে বেশ ভালো হতো। অনেক কিছু পুজো হয়, অনেক কিছু রাধাকৃষ্ণ ঠাকুর সাজানো হয়, বাট আমি দিনে আসতে পারিনি, সেজন্য দেখতে পারলাম না। তো রাত্রে এসে একটু ঢুকেছি মন্দিরে। তো এখান থেকে সোজা আমরা চলে যাব মেলার দিকে, যেখানে মেলা হচ্ছে। এখানে আবার যাত্রা হবে আজকে রাত্রে। তো যাত্রা তো দেখা হবে না, অনেক রাত্র হবে স্টার্ট হতে। তো সেই জন্য আমরা সন্ধ্যার দিকে এসেছি, ঘুরে 10টার মধ্যে চলে যাব। আগের দিন যেহেতু অনেক রাত্র হয়েছে, ঘুম হয়নি ঠিকঠাক, তো আজকে একটু তাড়াতাড়ি চলে যাব বাড়িতে। তো এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে এই কলা গাছ দিয়ে। তো এখানে রাধাকৃষ্ণ সাজিয়ে বসে অনেক পূজা করেছে। তো খুব সুন্দর পূজা হয় এখানে, বাট আমি ওটা দেখতে পারি না কখনোই, আসবো ভাবি, বাট তখন আর আসা হয়নি। তো এবারও আসা হলো না। তো রাত্রে এসে জায়গাটা একটু দেখে গেলাম, খুব সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে মন্দিরের সামনাটা, একটু হাঁটাহাঁটি করছিলাম, বেশ ভালো লাগছে। জায়গাটা একটু খালি ছিল, যেহেতু অন্যদিন তো খুবই ভিড় থাকে এই জায়গাতে। প্রথম দিন যেদিন মেলাটা স্টার্ট হয় সেদিন প্রচণ্ড ভিড় থাকে, যার জন্য এখানে কিছুই দেখা হয় না, ভিড়ের জন্য ঢোকাই হয় না ভেতরে। তো আজকে যেহেতু সন্ধ্যার দিকে এসেছি, একটু ফাঁকা আছে, তো সেই জন্য ভালো লাগছে। এখানে স্টেজ সাজিয়ে রেখেছে, ওখানে রাত্রে যাত্রা হবে। তো
চলো এবার মেলার দিকে যাওয়া যাক, ভিতরের দিকে যাচ্ছি। আর লাইটিংগুলো দেখো খুব সুন্দর সাজিয়েছে, মানে গতবারের তুলনায় এবারে লাইটিংগুলো আমার বেশ ভালো লেগেছে, খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। তো মানে পিকচার কোয়ালিটি এত ভালো আসছিল না, যার জন্য ভেবেছিলাম এখানে কয়েকটা রিলস বানাবো, কিন্তু হলো না। তো জাস্ট একটু ভিডিও করা হলো, বেশ ভালো লাগছে দেখতে, মানে লাইটিংটা কম আসলেও খুব সুন্দর লাগছিল, ডেকোরেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আজকে তো আমি এসেছি, মানে বলছে না ভিড় একদমই নেই। আগের দিন প্রচণ্ড ভিড় ছিল, এখানে ভিডিও করার মতো মানে অবস্থায় ছিল না। তো আজকে যেহেতু ফাঁকা ছিল তাই একটু ভিডিও করতে পারছি। তো এবার সোজাসুজি চলে যাব আমরা খাওয়ার দিকটায়। তো সব খাওয়ার দোকান সাইডে রয়েছে সমস্ত খাবার জিনিস। তারপর মানে যেখান থেকে চলে যাব আমাদের মেন মেলা, মহিলাদের মেন মেলা, সেখানে চলে যাব। তো এখানে পিঠা বানানো হচ্ছে। তো আমি মেলাতে এই প্রথমবার পিঠা দেখেছি, তাও হচ্ছে পাটিসাপটা পিঠা। কিন্তু পিঠাটা আমি ভেবেছি ক্ষীর দিয়ে বানিয়েছে, কিন্তু ক্ষীর দিয়ে বানিয়েনি, ভিতরে সুজি দিয়ে বানিয়েছে। আমার একটুকু ভালো লাগেনি, একদম মিষ্টি। তো আমার বরে শুধু নিয়েছে একটা, ও খাচ্ছে। তো এখান থেকে আমরা চলে যাব ডাইরেক্ট ভেতরে। তো আমি মেলার মধ্যে কিছুই খাইনি, আগের দিন যেহেতু রোল খেয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো, যার জন্য আমি কিছু খাইনি, শুধু একটা যাওয়ার সময় একটু মিষ্টি পান খেয়ে চলে গেছি। আর মেলাতে এসে যে দেখো ওর সঙ্গে দেখা, ও হচ্ছে আমার বোনের মানে ভাসুরের মেয়ে। তো ওরাও এসছে, ওদের সঙ্গে দেখা হয়ে গেল মেলাতে। আর এটা হচ্ছে বাচ্চাদের, খুব সুন্দর জিনিসটা, মানে বেশ ভালো লাগছে দেখে। তো আগের দিন এসেছিলাম, এটা কিন্তু ছিল না তখন, মানে খুলে ফেলেছে, রাত্র হয়েছিল। তো আজকে এসে দেখতে পেলাম এরকম বাচ্চাদের বেশ কয়েকটা জিনিসই আছে এখানে দেখার মতো। তো আমাদের মেলা কিন্তু মোটামুটি ঘোরা শেষ। এবার চলে আসলাম পানের দোকানে, এখান থেকে পান খেয়ে সোজাসুজি বাড়ির দিকে চলে যাব। এখন বাজে রাত্র 10টা। তো সেই জন্য আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি দিনে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।